রয়েছে তাহাজ্জুদের সালাত। এত গুরুত্বপূর্ণ সালাত, আমাদের প্রতি নফল, কিন্তু আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটি ফরজ ছিল। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন রাত্রির বেলায়। এমন সময় এই অবস্থাকেই পরিলক্ষিত করে, এই অবস্থাকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরাচ্ছন্ন ব্যক্তি, চাদর পরিহিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিল, তুমি দাঁড়িয়ে যাও, কুমিল লাইল, তুমি রাতের বেলায় দাঁড়িয়ে যাও, ইল্লা কলিল, কিছু অংশ থাকতে, নিসফাহু আবিনকুস মিনহু কলিল, অর্ধরাত্রি বা তারও কম, আও জিদ আলাইহি, অথবা তারও কিছু বেশি। অর্থাৎ হে চাদর আচ্ছন্ন ব্যক্তি, তুমি সালাতের জন্য ওঠো। কখন উঠবে? রাত্রির বেলায়। রাত্রির বেলায় কখন? আল্লাহ তাআলা বলতেছেন যে হয় অর্ধরাত্রি বা এর কিছু কম বা কিছু বেশি সময় থাকতে তুমি সালাতের জন্য উঠিয়ে যাও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর তুমি কোরআন তেলাওয়াত করো ধীর স্থির ভাবে, সুন্দর করে, স্পষ্ট ভাবে, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো সালাতে। নফল সালাত খুব গুরুত্বপূর্ণ একটি সালাত। সহিহ বুখারীর মধ্যে এসেছে 1131 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুস সালাত ইলাল্লাহি সালাতি দাউদ আলাইহিস সালাম, সর্বোত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালাতুস সালামের সালাত। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামে দাউদ আলাইহিস সালাম, আর আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সাওম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তাহলে দাউদ আলাইহিস সালামের সালাত সিয়াম কেমন ছিল? আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর নিকট পছন্দনীয় সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালাতুস সালামের সালাত, আর আল্লাহর নিকট পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালাতুস সালামের সিয়াম। তাহলে তার সাওম বা সালাত এটি কেমন ছিল? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া কানা ইয়ানামু নিসফুল লাইল, তিনি অর্ধরাত্রিতে দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য। সালাতের জন্য তিনি অর্ধরাত্রিতে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ তাহাজ্জুদের সালাতে, নফল সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, আর তার সাওম কেমন ছিল? আল্লাহ রাসূল বলতেছেন যে তিনি একদিন সাওম পালন করতেন, একদিন ছেড়ে দিতেন। নফল সাওম একদিন করতেন, একদিন ছেড়ে দিতেন। নফল সাওম একটানা, যে কয়েকটি হাদিসে নির্দিষ্ট করা হয়েছে, সাওয়ালের 6টি নির্দিষ্ট, একটানা 6টি আপনি করতে পারেন। অন্যান্য যেগুলো একটানা এরকম বর্ণিত রয়েছে আপনি করতে পারেন, কিন্তু আপনি বেশি পরহেজগারিতা দেখাতে গিয়ে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বৎসরকে বৎসর আপনি নফল সাওম পালন করতে পারবেন না। ঊর্ধ্বতন আপনার জন্য সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে একদিন পর পর। আপনি যদি চান যে আমি মাসকে মাস নফল সাওম পালন করব, একদিন রাখতে হবে, একদিন ছেড়ে দিতে হবে, একদিন রাখতে হবে, একদিন ছেড়ে দিতে হবে, এইরকম করে আপনার রাখতে হবে। বেশি পরহেজগারি করতে গিয়ে আপনি মাসকে মাস, বৎসরকে বৎসর সাওম পালন করতে পারবেন না। কি জন্য? এটি আদর্শ রাসূলের নয়, আল্লাহ রাসূল এটি পছন্দনীয় করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফল সাওম কোনো ব্যক্তি শুধু জুমার দিনে পালন করতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে শুধুমাত্র জুমার দিন কেউ যেন সাওম পালন না করে, যে আমি সারা সপ্তাহ রাখলাম না, শুধু জুমার দিনে, শুক্রবার দিন একটু ভালো মনে করে আমি রাখবো। আল্লাহ রাসূল নাকচ করেছেন, এইভাবে রাখা যাবে না। তো যাই হোক, বিষয়টি এটি নয়। আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। কানা ইয়ানামু নিসফুল লাইল ওয়া ইয়াকুমুস সুলুস, তিনি দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য রাতের 1/3 তিনি দাঁড়িয়ে যেতেন।
তাহলে নফল সালাতের জন্য আমরা দাঁড়াতে পারি, বিশেষ করে শেষ রাত্রিতে। শেষ রাত্রি অতীব গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যেতে পারি। সহিহুল বুখারীর মধ্যে এসেছে 1145 নম্বর হাদিস, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লাল লাইল ইলা সামা'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকে, 1/3 2 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়েছে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের আসমান থেকে জমিনের পৃথিবীর এই নিচের আসমানে নেমে আসেন। ইয়াকুলু, এবং বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আছো আমাকে ডাকার মতো, আমার কাছে ডাকো, আমি তার ডাকে সাড়া দিয়ে দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কিছু ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারীর হাদিস। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে দুনিয়ার নিচের আসমানে নেমে আসেন, এসে তিনি প্রতীক্ষায় থাকেন কোন বান্দা আমাকে এই সময় একটু ডাকবে। এই আরামের ঘুম হারাম করে কোন বান্দা আমাকে একটু ডাকবে, আমি ডাকলেই, আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিয়ে দিব, আমার কাছে চাইলেই দিয়ে দিব, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু আমরা চাইতে জানি না। এই যে গল্প গুজব করে করে, আড্ডা মেরে মেরে মেরে, হাসি ঠাট্টা করে করে রাত 10টা 11টায় ঘুমাইছি, একটানা সকাল 8টায় উঠবো, একটানা সকাল 8টায় উঠবো, চোখ মুখ তো মুছতে আছে, মনে হয় গোটা আগাবেল যাচ্ছে, রুগী হয়ে গেছে, রুগী, অসুস্থ। যে ব্যক্তি ফজরের সালা আদায় করে সে বুঝে শরীর কতটা ভালো থাকে। সকালবেলা ওঠা, ঘুম থেকে ওঠা, আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান তার শরীরে 3টি গিঁট দেয়। যখন সে সালাতের জন্য উঠে 1টি গিঁট খসে যায়, ওযু করে আরেকটি গিঁট খসে যায়, সালাত আদায় করে 3টি খসে যায়। আর যে ব্যক্তি সালাতের জন্য ওঠে না, 3টি গিঁটই তার শরীরে থেকে যায় শয়তানের, সে রোগী থাকবে না কি থাকবে বলেন? তো যাই হোক, শেষ রাত্রি এত মর্যাদা, এই সময় যদি আমরা আল্লাহর কাছে একটু যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের চাওয়াটা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ আপনি খুলুন, 3549 নম্বর হাদিস, আন আবি উমামান বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি উমামান বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু কানা নিসদাবুস সালিহিন ক্বাবলাহুম, যে তোমরা রাতের সালাতকে, তাহাজ্জুদের সালাতকে আবশ্যক করিয়ে নাও। যারা আমরা পারি তারা আমরা চেষ্টা করব, আবশ্যক করিয়ে নাও, অবশ্যই পড়তে হবে এরকম মনে করিয়ে নাও। ফাইন্নাহু কানা দাবুস সালিহিন ক্বাবলাহুম, কারণ পূর্ববর্তী সমস্ত নেককার লোকদের এটি নিয়মিত অভ্যাস ছিল। এই পৃথিবীর বুক থেকে যেগুলো নেককার লোক চলে গেছে, ইতিহাসের পাতা খুললে দেখা যায় প্রত্যেকটি ব্যক্তির জীবনেই তাহাজ্জুদের সালাত আবশ্যক ছিল, তারা আদায় করেছেন। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি নেককার মুত্তাকি হতে চায়, যে আমি আসলে নেককার মুত্তাকি হব, তাহলে ওই ব্যক্তির জীবনে তাহাজ্জুদের সালাতও থাকবে। এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সালাত। তা আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্নাহু কানা দাবুস সালিহিনা ক্বাবলাহুম, কারণ তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের এটি নিয়মিত অভ্যাস ছিল যে তাহাজ্জুদের সালাত আদায় করা। এটি আদায় করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই সালাত আদায় তোমাদের মধ্যে যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি তার প্রতিপালকের সান্নিধ্য অর্জন করবে। ওয়া মুকাফফারাতুন লিস-সাইয়্যাতি, এবং তার পাপের জন্য কাফফারা হয়ে যাবে।
ওয়ামানহাতুন আনিল ইসমি, এবং এই সালাত ওই ব্যক্তিকে পাপাচার কাজ থেকে বিরত রাখবে। আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, যারা তাহাজ্জুদের সালাত আদায় করেন তারা আবার কেমন করে পাপ করেন বলেন তো? আমরা সকালে উঠতে পারি না এই শীতের বেলায়, আর যারা শীত গরম দেখেন নাই, রাতের বেলায় উঠেন, ওযু করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহর ভয় ভীতি আছে বলেই তো করেন। আপনি আমি যতই মুখে অত কথা বলি, আমল আমাদের নেই, কখনোই আমরা তাদের সমকক্ষ হতে পারবো না, কখনোই নয়, কখনোই হতে পারবো না। এরপর তিরমিজি শরীফ আপনি খোলন, 3499 নম্বর হাদিস। আন আবি উমামান বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি উমান বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু দুআ আসমাউ, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল করা হয়? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রির দোয়া। শেষ রাত্রে আল্লাহর কাছে কিছু চাও, এই দোয়া সবচাইতে বেশি কবুল করা হয়। তাহলে তাহাজ্জুদের সালাত একটি গুরুত্বপূর্ণ সালাত। এই সালাত আদায় করতে হয় 2 রাকাত করে। আমরা জানি সালাতুল লাইলি মাসনা মাসনা ওয়া ইউতিরু রাকাতান, রাতের নামাজ হলো 2 করে, শেষে গিয়ে 1 রাকাত, অর্থাৎ বেতের যেটি 1 রাকাত 3 রাকাত যেটাই হোক, আপনি বেজোর সংখ্যক করে নেবেন। আল্লাহ রাসূল বলতেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে। যখন তোমার ভিতরে আশঙ্কা হইবে যে এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তখন তুমি 1 রাকাত বেজুর করে নিবে, 1 রাকাত বেতের পরে তুমি বেজুর করে নিবে। এখন তাহাজ্জুদের সালাত আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে যে 2 রাকাত, এটা তো ঊর্ধ্বতন 8 রাকাত পর্যন্ত পড়া যায়। এবার দেখা যাচ্ছে যে 4 রাকাত হয়েছে, এমন সময় ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তখন 1 রাকাত পরে বেজুর করে নিতে হবে। 2 রাকাত হয়েছে, এমন সময় ফজরের সময় হয়ে গেছে, 1 রাকাত করেই বেজুর করে নিতে হবে। আপনি যে ফজরের ওয়াক্ত হওয়ার পরেও যে আপনি পড়তে থাকবেন এটি নয়, আপনি আরো আগে উঠার চেষ্টা করুন। প্রয়োজনে উঠে আপনি ধীর স্থির ভাবে 2 করে 8 রাকাত পড়ুন, এরপর 3 রাকাত বা 1 রাকাত বা 5 রাকাত বেতের, সবগুলো হাদিস সম্মত আছে, আপনি পড়তে পারেন। কিন্তু পরিস্থিতি আপনার সময় হচ্ছে না, দেখা যাচ্ছে কোনো সময়, তাহলে আপনি কি করবেন? 2 রাকাত পরে দেখা যাচ্ছে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, 1 রাকাত বেতের পরে সমাপ্ত করবেন। বা 4 রাকাত পড়েছেন, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, 1 রাকাত বেতের পরে সমাপ্ত করবেন। এরকম করে সালাত শেষ করতে হবে। যাই হোক, এই সালাত আদায় করার কিছু পদ্ধতি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন উঠতেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত থেকে শেষের দিকে, অর্থাৎ 200 আয়াত পর্যন্ত, প্রায় 10-11টি আয়াতে রয়েছে, তিনি এটা পাঠ করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে নিয়ে শুরু করে একবারে শেষের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এই পর্যন্ত তিনি তেলাওয়াত করতেন আকাশের দিকে তাকিয়ে। এছাড়াও সহিহুল বুখারীর মধ্যে এসেছে হাদিস নম্বর 1154, আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদের জন্য উঠে, ফাকালা, এবং বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যে ব্যক্তি বলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই দোয়া যে ব্যক্তি পড়বে ওই সময় আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা ক্বালা, এরপর আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ফাইন তাওয়াজ্জা, এরপরে যে ব্যক্তি ওযু করলো, ওয়া সাল্লা এবং সালাত আদায় করলো, কুবিলাস সালাতুহু, আল্লাহ তাআলা তার সালাতকেও কবুল করে নেন। তাহলে অত্র দোয়া শেষের অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি তাহাজ্জুদের জন্য ওঠার পরে বলতেন, ওযু করার আগে, সালাত আদায় করার আগে বলতেন। এই দোয়া পড়ার পরে আল্লাহ রাসূল ওযু করতেন এবং তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এইরকম করে এগুলো দোয়া পড়ে তাহাজ্জুদের সালাত শুরু করতে হবে আমাদের। তাহাজ্জুদের সালাত কেমন করে শুরু করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ক্বামা আহাদুকুম মিনাল লাইল ফালইয়াফতাতিহিস সালাত বিরাকাতাইনি খাফিফাতাইন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাত্রের বেলায় সালাতের জন্য দণ্ডায়মান হয়, তখন সে যেন সংক্ষিপ্ত 2 রাকাত দ্বারা শুরু করে। অর্থাৎ আপনার যাতে সালাতে একাগ্রতা আসে, মনোযোগ আসে, এই জন্য আপনি প্রথমে 2 রাকাত একটু সংক্ষিপ্ত করবেন। এরপর থেকে আপনার যত ইচ্ছা লম্বা করে আপনি 8 রাকাত সালাত আদায় করবেন। এরপরে আপনি বেতের করার চেষ্টা করবেন। যাই হোক, এইরকম করে আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তাহাজ্জুদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বানী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে, হে নবী, তুমি তাহাজ্জুদের সালাতের জন্য রাতের বেলায় উঠো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ শব্দ এসেছে এখানে, তুমি তাহাজ্জুদ সালাতের জন্য রাতের বেলায় উঠো। এটা তোমার জন্য অতিরিক্ত সালাত, অতিরিক্ত এটি। এই সালাতের মাধ্যমে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাকামান মাহমুদা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় এই সালাতের মাধ্যমে তোমার প্রতিপালক তোমাকে সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করে দিবেন। খুব গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই সালাত আদায় করতে হবে। এই সালাতের পরেও আমাদের কিছু নফল সালাত রয়েছে, যেগুলো অনেকে